আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। তো এবার দেখাবো আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং কীভাবে পৌঁছালাম। তো আজকে সেকেন্ড দিন। তো চলে এসেছি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো দেখুন বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়, এটা একটা সরকারি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা দার্জিলিংয়ে টিকিট কেটে নেব, যেহেতু আমরা বাসে যাচ্ছি। তো আপনারা চাইলে এখানে গাড়িও পেয়ে যাবেন, শেয়ার গাড়িতেও যেতে পারবেন। তো যেহেতু টাইম অনেকটাই দেরি হবে লোকপত্র জোগাড় করে যেতে, সেই জন্য আমরা বাস রুটটাই বেছে নিলাম। এখানে বাসে পার হেড 105 টাকা করে পড়েছে আমাদের। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের জন্যে। দেখুন ওই দূরের যে পাহাড়টা, ওই পাহাড়ে কিন্তু আমরা উঠব। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, একটা মনোরম ওয়েদার, খুব ভালো লাগছে। সাথে চা বাগান এবং তার সাথে আমার একটা পছন্দের গান। वो देखो जरा पर्वतों पे घटाएं, हमारी दास्तां हौले से सुनाएं। सुनो तो जरा ये फूलों की वादी, हमारी की कोई कहानी है सुनाती। सपनों के इस नगर में, यादों की रह गुजर में, ये हम आ गए हैं कहाँ। দেখতে দেখতে প্রায় ধীরে ধীরে আমরা অনেকটাই উপরের দিকে উঠে এসেছি। দেখুন পুরো ফগি ওয়েদার, চারপাশে কুয়াশায় পুরো ঘিরে গিয়েছে, পুরো সাদা হয়ে গেছে। তো সামনে কিন্তু বিশাল বড় খাদ, এতে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যেই ঢুকে পড়েছি, প্রায় মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। বেশ ভালো লাগছে দেখতে, মনোরম একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং হচ্ছে, বেশ ভালো লাগছে। এই জার্নিটা আমাদের আমরা খুবই এনজয় করছি। এর সাথে সাথে কিছু সাইট সিনও হয়ে যাচ্ছে আমাদের। যেমন আমরা এখানে আমাদের বাসটা স্টপেজ নিয়েছে এই রোহিণী টি গার্ডেন। টি গার্ডেনটা হয়তো একটু দূরে বা কোথাও আছে, কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি না। এখানে বাসটা হল্ট করেছে, যদি কারোর কিছু খিদে পায়, ওয়াশরুমে যাওয়ার থাকে তো এখানে যেতে পারে। তো আমরা এখানে একটা মহাদেবের স্ট্যাচু আছে, তো অনেকটা দূর থেকে আমরা ছবিটা তুলেছিলাম, খুবই সুন্দর লাগছে নিচের দিকটা। এখানে বাস দাঁড়িয়েছিল প্রায় ওই 15-20 মিনিটের মতো। দার্জিলিংয়ে আসবো, টয় ট্রেন দেখবো না, এটা কখনো হয়? তো এতে চাপতে পারলে আরও খুব ভালো হতো, কিন্তু এতে আগে থেকে বুকিং করে রাখতে হয়। তো বাসে আমরা প্রায় অনেকক্ষণই সময় কাটিয়ে দিলাম। আসলে এখানে ফগি ওয়েদারের জন্য খুবই রাস্তার জ্যাম আছে। তো ধীরে ধীরে বাসটা কিছুটা এগোনোর পর আবার থেমে যাচ্ছে। এই করে আমাদের বাসেই প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো কেটে গেছে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আমরা দার্জিলিং স্টেশনেই নেমেছিলাম। তো এখানে আমরা দার্জিলিং স্টেশন থেকে আমাদের হোটেলটা খুব একটা বেশি দূরে ছিল না, তো আমরা সেই জন্যে ভাবলাম হেঁটেই চলে যাই, কিন্তু হেঁটে যাওয়ার সময় বেশ কিছুটা অসুবিধা হয়েছিল। এই খাড়াই রাস্তাটা উঠতে খুবই খুবই কষ্ট হচ্ছিল। তো পুরোটা একেবারে উঠতে পারছিলাম না, কিছুটা কিছুটা স্টপেজ নিয়ে তারপর আমরা হোটেলের প্রায় কাছাকাছি এসে পৌঁছালাম। দেখুন আমাদের হোটেলটা অনেকটাই উঁচুতে থাকার জন্যে কুয়াশায় পুরো একদম ঢেকে গেছে, সামনে সাইডে কিছুই দেখা যাচ্ছিল না প্রায়।
তো আমরা হোটেলে পৌঁছে মুখ হাত ধুয়ে প্রথমে প্রায় টেবিলে খেতে বসে পড়েছি। আমরা খেতে খেতে প্রায় 5:30টার মতো বাজে। তখন স্ন্যাক্স করার সময় আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চ কিন্তু আমাদের পুরো ঘরোয়া খাবার ছিল, একেবারে সিম্পল মাছের ঝোল, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, ওগুলো। তারপর আমরা চলে যাই রুমে। রুমটা আপনাদের একবার দেখাই। তো রুমটা খুব বেশি লাক্সারিয়াস না হলে মোটামুটি কিন্তু খুবই কমফোর্টেবল এবং ভালো। তো এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যায়। তো যেহেতু আমরা দুর্ভাগ্যবশত এই সিজনে মনসুন সিজনে গিয়েছিলাম, সেই জন্যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। না হলে এমনি নর্মাল ওয়েদারে এই রুম থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। বাথরুমটা মোটামুটি বড় ছিল, বেশ পরিষ্কারও ছিল। আর গিজার তো অ্যাভেলেবেল এখানে থাকবেই অবশ্যই। আর এখানে টিভি ছিল, টিভি ওয়ার্কিং ছিল। আর নেসেসারি যেগুলো থাকে সেগুলো। আর এখানেও আপনারা যদি ফ্যামিলি রুম নিতে চান তো এই ধরনের ফ্যামিলি রুমও পেয়ে যাবেন এখানে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া থাকবে। এই হোমস্টেটার নাম হ্যালো হোমস্টে। তো এখানে আপনারা খাওয়া দাওয়া সহ পার হেড পার নাইট 1000 টাকা করে পড়বে। আমরা ডিনার করতে চলে এসেছি নিচে। তো আজকে মেনুতে ছিল ফুলকপির তরকারি আর চিকেন আর আলু ভাজা, পাঁপড় ভাজা। তো এখানে আরও অনেকে ফ্যামিলি নিয়ে এসছে ওনারা। তো ওনারা এখানে খাওয়া দাওয়া করছেন। এখানে রুটিও অ্যাভেলেবেল আছে। তো আপনারা যেটা চাইবেন সেটাই খেতে পারবেন এখানে। আর এটা হলো নাইট ভিউ, দেখুন অপরূপ সুন্দর লাগছে। কি সুন্দর হাওয়া বইছে। যেদিন আমরা পৌঁছেছি সেদিন রাত্রে একটু বেরিয়েছিলাম ম্যাড রোডটা ঘুরে দেখার জন্যে। তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা কোনো রকম ভিডিও করতে পাইনি। তো সেই জন্যে নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যেখানে সাইট সিন দেখতে যাব, তো শেয়ার গাড়ি ভাড়া করার জন্যে তো আগে থেকে বুকিং করে রাখতে হয়। সেই জায়গাটাই আপনাদের নিয়ে যাচ্ছি আজকে দেখাবো বলে। তো এটা প্রায় ম্যাল রোড থেকে কিছুটা 10 মিনিটের হাঁটা পথ। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওম শ্রী গণেশায়। তো এখান থেকে আমরা গতকাল রাত্রে বুক করেছিলাম। তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, সাইট সিন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।